হ্যালো ফ্রেন্ডস, গরমকালে আমরা তো আইসক্রিম খেতে সবাই ভালোবাসি। তাই ঘরোয়া কিছু সামান্য উপকরণেই চটপট বানিয়ে দেখিয়ে দিই তোমাদের এই আইসক্রিমের রেসিপিটি। তোমরা চাইলেই যখন তখন আইসক্রিম রেডি করে নিতে পারবে, তাও বাড়িতে বসেই সহজ উপায়ে। তো এর জন্য কড়াইটা বসিয়ে নিয়ে তাতে 1 লিটার দুধ দিয়ে দিলাম। তো দুধটা ফুল ফ্যাট মিল্ক হওয়াটাই ভালো, তাতে আইসক্রিমটা ভালো হয়। আর এই আইসক্রিমে আমি কোনো ক্রিম ইউজ করিনি, ফ্রেশ ক্রিম, হুইপ ক্রিম কিচ্ছু না। তোমরা চাইলে ইউজ করতে পারো, এতে আইসক্রিমটা ভালো ছাড়া খারাপ হবে না। তো আমি এখানে ক্রিমের পরিবর্তে গুঁড়ো দুধ ইউজ করেছি। তবে আমি সাজেস্ট করব গুঁড়ো দুধের পরিবর্তে তোমরা হুইপড ক্রিম বা ফ্রেশ মিল্ক যদি ইউজ করো, আইসক্রিমটা আরও ভালো হবে। তো দেখো, দুধটা একটু গরম যেই হয়েছে অমনি আমি 4 হাতা পরিমাণ দুধ একটা বাটিতে তুলে নিয়েছি। তো এইটা হালকা গরম হলেই তুলে নেব, একদম বেশি গরম করব না। তো দুধটা গরম হচ্ছে একদিকে, আর অপর দিকে আমি এই বাটিটার মধ্যে একটু কাস্টার্ড পাউডার গুলবো। আসলে এই আইসক্রিমটা আমি কাস্টার্ড পাউডার দিয়ে তৈরি করব। তো দেখো, 1 লিটার দুধে আমি 100 গ্রাম মতন চিনি ইউজ করেছি। তো তোমরা চাইলে আরেকটু কম পরিমাণে চিনি দিতে পারো। দেখো, মিষ্টি নুন এগুলো যার যার নিজের টেস্ট অনুযায়ী হয়। তো চিনিটা দুধের সাথে গলছে, এর মধ্যে আমি এই দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নিলাম। তো 4 হাতা দুধে আমি দুটো ভরা ভরা চামচ, মানে 2 চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিয়েছি। আমি এখানে ভ্যানিলা কাস্টার্ড পাউডার ইউজ করেছি। তোমরা যদি চাও ম্যাঙ্গো, বাটারস্কচ, অনেক ফ্লেভারের কাস্টার্ড পাউডার হয়, সেগুলো ইউজ করতেই পারো। তো দেখো, দুধটা বেশ ভালো করে ফুটে এসছে আর চিনিগুলো ভালো মতন গলে গেছে। তো এইভাবে গলে যাওয়ার পর আমি এই ঠিক যখন এটুকু কমে আসবে, তার সাথে আমি আস্তে আস্তে গুঁড়ো দুধ অ্যাড করব। আমি প্রায় 2.5 হাতা পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। এটাও তোমাদের টেস্ট অনুযায়ী, তোমরা যদি একটু কম করে দিতে চাও সেটাতেও চলবে। তবে ওই যে আমি সাজেস্ট করলাম, হয় ফ্রেশ ক্রিম বা হুইপড ক্রিম কিছু একটা মেশাতে পারো, তাতে আইসক্রিমটা ভালোই হবে। তো যাই হোক, আমি গুঁড়ো দুধ দিয়ে ভালো করে দুধটা নাড়াচাড়া করে নিয়ে একটু গাঢ় গাঢ় করে ফুটিয়ে নিয়েছি। কারণ যত গাঢ় হবে আইসক্রিম খেতে তত ভালো হবে। তবে একদম যেন গাঢ় না হয়ে যায়, তাহলে তো সেটা ক্ষীর হয়ে যাবে। তো দেখো, যখন প্রায় একটু গাঢ় মতন হয়ে এসেছে, তার মধ্যে এবার আস্তে আস্তে আমি কাস্টার্ড পাউডারটা, মানে কাস্টার্ড মিল্ক যেটা আমি রেডি করে রেখেছি, সেটা আস্তে আস্তে এই গরম দুধের সাথে অ্যাড করব। তবে কাস্টার্ড মিক্সটা যখন অ্যাড করব, তখন কন্টিনিউয়াস নাড়িয়ে যেতে হবে, যাতে কোনো রকম লাম্পস ক্রিয়েট না করে। কারণ লাম্পস ক্রিয়েট করলে জিনিসটা খেতে একদম বাজে হয়ে যাবে। তো দেখো, দুধটা কত সুন্দর হয়ে ফুটে এসেছে। এবার আমি এটাতে আস্তে আস্তে ভ্যানিলা যে মিক্সটা বানিয়ে রেখেছি সেটা অ্যাড করব, ওই কাস্টার্ড মিক্স। তো চলো আস্তে আস্তে কাস্টার্ড মিক্সটা অ্যাড করছি। দেখো, এইভাবে অ্যাড করবে, কন্টিনিউ বেসিসে নাড়িয়ে যেতে হবে, ঠিক আমি যেরকম করে নাড়াচ্ছি। এবার নাড়াতে নাড়াতে দেখো একটু গাঢ় হয়ে গেছে, তবে একদম থকথকে করব না, তাহলে ওটা শক্ত হয়ে যাবে। যখন একটু প্রায় নরম নরম হয়ে প্রায় 1-2 মিনিট মতন ফুটে যাবে মিক্সটা, এবার এই মিশ্রণটা নামিয়ে আমরা বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেব, ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর এবার যারা যারা মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করতে চাও, তারা গ্রাইন্ডারে ব্লেন্ড করবে। আর যাদের বাড়িতে এরকম ইলেকট্রিকের ব্লেন্ডার আছে, তারা ইলেকট্রিকের, মানে এই বিটারগুলো দিয়ে বিট করে করে প্রিপেয়ার করতে পারো। অথবা যাদের হ্যান্ড ব্লেন্ডার আছে, তারা সেটা দিয়ে ব্লেন্ড করতে পারো। ফারাকটা হবে শুধু সময়ের। তোমরা ইলেকট্রিকের জিনিস ইউজ করলে অবশ্যই বেশি ফাস্ট হবে আর ভালোও হবে। তো দেখো, এই আইসক্রিমের বাটিটার মধ্যে অর্ধেকটা পরিমাণ ভ্যানিলা মিক্সটা ঢেলে দিলাম। আর যেটুকু কড়াইতে রইলো, তার মধ্যে আমি একটু কোকো পাউডার অ্যাড করে নিলাম। তাহলে ভালো হবে, বেশ দুটো টুইন ফ্লেভার পেয়ে যাব। তো কোকো পাউডারটা দিয়ে ভালো করে হ্যান্ড মিক্সারটা দিয়ে আমরা মিক্স করে নিলাম। এই ব্লেন্ডারটাতে খুব, মানে তোমরা কেক করো বা আইসক্রিম করো, এরকম একটা ব্লেন্ডারে মিক্স করলে ব্যাপারটা খুব ভালো হবে। তো চলো, ভালো করে এবার ব্লেন্ড করে নেওয়ার পর এবার ঠিক তোমরা যেভাবে দিতে চাও, এটা তোমাদের ডিজাইনটা নিজেদের ওপর। তো ভালো করে ওপর থেকে দিয়ে দেবে।
তবে এই মিশ্রণটা দেওয়ার পর ভালো করে বাটিটাকে ট্যাপ ট্যাপ করে সব হাওয়াগুলো বার করে দেবে, যাতে কোনো প্রকারের লাম্পস থেকে না থাকে, কোনো বাবলস ক্রিয়েট না হয়। তো ভালো করে একটু ঝাঁকিয়ে নিয়ে আইসক্রিমটা সেট করে আমি একটু মার্বেল শেপের ডিজাইন করতে চেয়েছি, তো সেই মতন ডিজাইন করে দিয়েছে আমাকে, আমি নিজে করতে পারিনি। তো যাই হোক, তো এইটুকু ডিজাইন করে দেখতে সুন্দর লাগছে দেখো। এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে বাটিটাকে ভালো করে মুড়ে নিয়ে, চারদিক থেকে ভালো করে মুড়ে নিয়ে ব্যাস ফ্রিজারে ঢুকিয়ে দিলাম। আর ঢুকিয়ে আমি নর্মালি রেখেছিলাম, তোমরা চাইলে ফ্রিজার ম্যাক্স খুলেও রাখতে পারো। তারপর প্রায় 4 to 5 আওয়ার্সের জন্য বন্ধ করে রেখে দিয়েছিলাম। এবার 4 to 5 আওয়ার্স পর আমি বার করে নিলাম, কিন্তু 4 to 5 আওয়ার্সে না ভালো করে আইসক্রিমটা সেট হয়নি, তাই জন্য আমি আবার একটু রেখে দিলাম, পুরো রাতটা রেখে দিয়েছিলাম। তারপর দেখো কি সুন্দরভাবে আইসক্রিমটা তুলে নিয়েছি বাটিতে, দেখতেও বেশ ভালো লাগছে। আমার কাছে স্কুপ ছিল না, তাই আমি ডাব্বা হাতাগুলো দিয়েই কেটে নিয়েছি। দেখো কি সুন্দর লাগছে। আজকের মতন এটুকুই, টাটা।